ইংল্যান্ডে কাজ করেন এমন অনেক মানুষ যারা আবার প্রাইভেটে বাসা ভাড়া নিয়ে থাকেন, মানে প্রাইভেট ল্যান্ডলর্ডের কাছ থেকে বাসা ভাড়া নিয়ে থাকেন। এরকম 2/3 মানুষই ভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে জানা গেছে। শেল্টারে জরিপে দেখা গেছে যে হাউজিং সংকট চাকরিজীবীদের জন্য দুর্ভোগের সৃষ্টি করছে। ইংল্যান্ডের প্রাইভেট ভাড়াটিয়াদের মধ্যে প্রায় 2/3 কর্মজীবী তাদের বাড়ি ভাড়ার অর্থ পরিশোধ করতে সমস্যায় পড়ছেন। ইউগভ দ্বারা পরিচালিত একটি জরিপে এই সকল তথ্যগুলো উঠে এসেছে, যা দেখিয়েছে কিভাবে হাউজিং সংকট চাকরিজীবীদের জন্য আর্থিক দুর্দশার সৃষ্টি করছে। জরিপে দেখা গেছে যে মাত্র 32% কর্মজীবী সহজেই তাদের ভাড়া পরিশোধ করতে সক্ষম। অন্যদিকে 40% কখনো কখনো সমস্যায় পড়েন এবং 23% নিয়মিত সমস্যার সম্মুখীন হন। 3% কর্মজীবী জানিয়েছেন যে তারা তাদের ভাড়ার অর্থ পরিশোধে পিছিয়ে পড়েছেন। এই তথ্য সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানের সঙ্গেও মিলে যায়, যেখানে দেখা গেছে 5% ভাড়াটিয়া আর্থিক সমস্যায় আছেন বা অতীতে ছিলেন। আপনারা জানেন যে ব্রিটেনে অনেকেই সোশিয়াল হাউজিং নিয়ে থাকেন, কিন্তু তিনি যদি ফুল টাইম জব করে থাকেন তাহলে কিন্তু তাকে সেই সোশিয়াল হাউজিংয়েরও পুরো ভাড়া দিতে হয়। এই পরিস্থিতি বিবেচনায় ব্যবসা প্রতিষ্ঠান, ইউনিয়ন এবং দাতব্য সংস্থাগুলো একত্রে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভসকে আগামী বছরে বাজেটে সামাজিক মানে সোশ্যাল হাউজিং প্রকল্পের জন্য £1 বিলিয়ন বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা যুক্তি দিয়েছেন যে কম খরচে ভাড়ার বাড়ি নির্মাণের মাধ্যমে প্রাইভেট সেক্টরের যে বাসা ভাড়ার যে চাহিদা সেটা চাপ কমানো সম্ভব, যা বর্তমানে ভাড়া বৃদ্ধির অন্যতম একটি কারণ। আইকিয়া, আপনারা জানেন যে ব্রিটেনে যারা অনেক ফার্নিচার এবং টুলস বিক্রি করে, যাদের বেশিরভাগ জিনিস সাধারণত হাউস হোল্ডে ব্যবহৃত হয় তাদের ফার্নিচারগুলো, সেই আইকিয়া যুক্তরাজ্য প্রধান নির্বাহী পিটার জেলকিভি, তারপরে শেল্টারের প্রধান নির্বাহী পলি নাইট, ইউনিয়নের সাধারণ সম্পাদক শেরেন গ্রাহামের মতো 23 জন পরিচালক, প্রধান নির্বাহী এবং সাধারণ নির্বাহী একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন এবং থার্ড সেক্টরের সংস্থা হিসাবে তারা সবাই একত্রে উদ্বেগ প্রকাশ করছেন যে সামাজিক বা সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে সেটা ব্রিটেনের সমাজ, ব্যবসা এবং কর্মসংস্থান এবং উৎপাদনশীলতার ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। এতে আরও বলা হয়েছে যে ইউগভের জরিপে উদ্বেগজনকভাবে দেখা গেছে যে কর্মরত প্রাইভেট ভাড়াটিয়াদের 2/3, যা প্রায় 45 লক্ষ মানুষ, তারা ভাড়ার টাকা পরিশোধে সমস্যায় পড়ছেন বা পিছিয়ে রয়েছেন। 2025 সালে আমাদের অবশ্যই এই হাউজিং সংকট সমাধানে গুরুত্ব দিতে হবে, যা আমাদের দেশ এবং অর্থনীতিকে পেছনে টেনে ধরছে। আমরা একত্রে আপনার কাছে আহ্বান জানাচ্ছি যে আসন্ন বাজেটে প্রতি বছর 90,000 সোশিয়াল হাউজিং নির্মাণের জন্য বিনিয়োগ করুন, যা 10 বছরের জন্য চালু থাকবে। এবং তারা মনে করছে যে এই সোশিয়াল রেন্টেড হাউজিংগুলোই হলো একমাত্র প্রকৃতভাবে সাশ্রয়ী হাউজিং, এর মাধ্যমেই ভাড়া স্থানীয় যে আপনি যা ইনকাম করবেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং প্রাইভেট ল্যান্ডলর্ডদের কাছ থেকে ভাড়া নিয়ে যেই পরিমাণ চাপের মধ্যে থাকেন কর্মজীবীরা, তারা যদি সামাজিক বা সোশ্যাল হাউজিং পান তাহলে তারা তাদের যে ইনকাম করছেন সেই ইনকামের সাথে সামঞ্জস্য রেখে বাসা ভাড়া দিতে পারবেন। এতে সংকট থেকে বেরিয়ে আসবেন সাধারণ মানুষেরা, ব্রিটেনের অর্থনীতি আবারও গতি ফিরে পাবে। এদিকে আপনারা জানেন যে লেবার দল দেশের হাউজিং সংকট মোকাবেলায় সংসদীয় তাদের যে মেয়াদ, সেই মেয়াদের মধ্যে 15 লক্ষ বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। তারা পরিকল্পনা সহজতর করতে এবং জমি কেনার প্রক্রিয়া সহজ করার জন্য উদ্যোগ নেবে। তবে রেচেল রিভসের উপরে সোশ্যাল হাউজিংয়ের অর্থ বরাদ্দ বৃদ্ধির চাপ রয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।